অনেক অনেক বছর আগের কথা। বৃন্দাবনের শান্ত এক সন্ধ্যা। ফুলে ভরা আঙ্গিনার এক কোণায় মায়ের কোলে বসে আছে এক ছোট্ট মেয়ে। সে আর কেউ নয়, সে হলো স্বয়ং রাধারানী। মা কীর্তিদা মায়ের কোলে মাথা রেখে রাধারানী মন দিয়ে শুনছিলেন গল্প। কারণ সে তো রানী। দেবকুল থেকে, ঋষিমুনিদের আশ্রম থেকে কেউ না কেউ এসে তাকে গল্প শোনায়। সেদিন গল্প হচ্ছিল সৃষ্টির। স্বর্গের কথা বলা হচ্ছিল, যেখানে অনেক লোক আছে, শান্তি আছে, যেখানে পূর্ণবান আত্মারা সুন্দরে থাকে। রাধারানী মুগ্ধ হয়ে শুনছিলেন। তারপর গল্পকার বলতে শুরু করলো নরকের কথা। যেখানে পাপের শাস্তি দেওয়া হয়, সেখানে আগুন আছে, সেখানে জীবদের যন্ত্রণা দেওয়া হয়। কথা যত এগোতে লাগলো, রাধারানীর চোখ দুটি ভরে উঠল। ওদের আগুনে পোড়া হয়, গরম তেলে ফেলা হয়, এত কষ্ট কেন দেওয়া হয় ওদের? এই কথা শুনে রাধারানী ফুপিয়ে উঠলেন, কাঁদতে শুরু করলেন। সে বলল, মা, জীবেদের সঙ্গে কেন এমন করা হয়? আরও কেঁদে, আরও ব্যথা পায়। রাধারানী নিজেকে সামলাতে পারলেন না। সে সোজা চলে গেল গুরুদেবের কাছে। যে গুরুদেব শুধু তারই গুরু নয়, স্বয়ং শ্রীকৃষ্ণেরও গুরু। গুরুর সামনে গিয়ে রাধারানী ব্যঙ্গে পড়লেন। সে বলল, এমন জগৎ কেন বানানো হলো? নরক কেন আছে? এই নরক বন্ধ করে দাও। কেউ যেন এখানে না যায়, কেউ না। এই কথা শুনে গুরুদেব স্তব্ধ হয়ে গেলেন। তারপর ধীরে ধীরে তার মুখে এক গভীর হাসি ফুটে উঠল। তিনি বললেন, রাধে, আজ তুমি যা বললে তা শুনে আমি পরম তৃপ্ত। তিনি আরও বললেন, আজ থেকে আমার আশীর্বাদ রইল, যে মানুষ জীবনে একবার তোমার নাম নেবে, শুধু একবার রাধা বলবে, সে আর কখনো নরকে যাবে না। এই হলো রাধা নামের মহিমা। এই কারণে যুগ যুগ ধরে ভক্তরা বলে আসছেন রাধে রাধে, বলছেন, বলবে আর বলতেই থাকবে। কারণ যে নাম শুনলে নরক বন্ধ হয়ে যায়, সে নাম আর সাধারণ হতে পারে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর সবাই মিলে একবার কমেন্টে লিখি রাধে রাধে। রাধারানী সকলের মঙ্গল করেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।